ইউটিউব দেখে যখন কিছু লোভনীয় জিনিস সামনে পড়ে তখন কেননা উপকরণ থাকতেও বানাবো না। তো ঝটপট বানাতে চলে গেলাম মাংসের ভর্তা। তো ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম মাংসের ভর্তা। তো চলেন আপনারাও আমার সাথে দেখেন আমি কীভাবে মাংসের ভর্তাটা বানিয়ে ফেলি। তো এইখানে আম্মু যান অলরেডি পেঁয়াজ কাটার জন্য এখানে পেঁয়াজ নিয়েছে আর মরিচ নিয়েছে। তো আম্মু পেঁয়াজ কাটতেছে আর এদিকে আমি ভিডিও করছি। মূলত আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি কাজ করা সত্ত্বেও আম্মুর বেশিরভাগ কাজ কিন্তু আম্মু নিজেই করেছে, আমি শুধু ভিডিও করেছি আর আমি একটু হাতে ঘড়ি দিয়েছি। তো এদিকে আম্মু পেঁয়াজগুলো কেটে নিচ্ছে সুন্দর করে। এত তাড়াতাড়ি কীভাবে যে আম্মু কাটে আমি জানি না, অনেক সুন্দর করে খুব তাড়াতাড়ি কাটতেছিল। আমি শুধু আম্মুর কাটাগুলো দেখি। এদিকে কিন্তু আমি মাংস সেদ্ধ করার জন্য অলরেডি বসে দিয়েছি। তো মাংস সেদ্ধের জন্য এখানে আমি হলুদ ইউজ করছি, হালকা হলুদ দিয়েছি। তো তারপর আমি মাংস সিদ্ধ করতে দিছি। এই যে এখানে কিন্তু হাফসা আমাকে বলেছে যে আমি মাংস ভর্তা তোমার খাবো না তোমার হাতের। তো আম্মুকে বলছে আমাকে মরিচ ভর্তা করে দাও, এই জন্য আম্মু হাফসার জন্য মরিচ ভর্তা করছে। বলে যে আপু আমি কিন্তু খাবো না, কিন্তু লাস্টে আপনি দেখবেন হাফসাই বেশিরভাগ পরিমাণ খায়, আমরা কিন্তু বেশি খাইনি। তো এই যে এখানে আম্মুর জন্য লেবু কাটছিল, কারণ ও আবদার ওর যে লেবু দিয়ে আমি মরিচ ভর্তা খাবো। তো এখানে ওর মানে এখানে ওর অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে ও খেয়ে ওর কেমন লেগেছে। এখানে বলতেছিল খুব ভালো লেগেছে। এই যে এখানে কিন্তু আমি আমার যে মাংস সিদ্ধ দিয়েছিলাম সেটা এখানে হয়ে গিয়েছে, মাংস সিদ্ধটা আমি তুলে নিচ্ছি। তো ভিডিও বলার মধ্যে অনেক কথা না মনে থাকে না, তারপর ভুলে যাই আমি কি বলবো, আমার কোনো ওয়ার্ড যেটা আমি বলবো সে ওয়ার্ডটাও ভুলে যাই আসলে। তারপর একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই, কারণ মূল কথাটা আসলে বলা হয়ে ওঠে না অনেক সময়, যেন ভুলভ্রান্তি হয়েই থাকে। এদিকে কিন্তু আমার মাংসটা তোলা শেষ, আর আমি এখানে একটা কড়াই নিয়েছি, আমি কড়াই তেলও দিয়েছি। তেলে আমি দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো তেল গরম হওয়ার সাথে সাথে আমি অল্প পরিমাণ পেঁয়াজ দেব, খুবই অল্প পরিমাণ, কারণ আমি কিন্তু বেশি দেব না। বেশি কেন দেব না, কারণ আমি যেহেতু এটা মাংস ভর্তা করব, মাংস কিন্তু রান্না করব না, এটা মনে রাখতে হবে। তো আমি এখানে মাংস ভর্তার জন্য খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম। তো আমি কিন্তু পেস্ট অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি বললাম না আমি আম্মু সব কিছু করবে, আমি খালি খুন্তি টুন্তি একটু নাড়ানাড়ি করবো, এটাকেই বলবো যে হচ্ছে এটা আমি করেছি। কিন্তু মূলত আম্মুর ক্রেডিট, বাট আমি একটু হাতে ঘুরি দিয়েছি, তো এই জন্য আমি বলবো যে এটা আমার ক্রেডিট। তো এই যে আমি একটু নাড়ানাড়ি করতেছিলাম, আর আম্মু কিন্তু কষ্ট করে ভিডিও করে দিতেছিল, আর আম্মু দেখতেছিল আমি পারি কি না। তো এদিকে আমি মরিচও দিয়ে দিলাম সাথে সাথে। এই যে যদিও এই জিনিসগুলো কিন্তু আমার ইউটিউবে স্ক্রল করতে করতে আমার দেখা জিনিসগুলো, তো আমি মাঝে মধ্যে আমি এইগুলোই দেখি আর ভাবি যে আমি কী করবো, আমি কি রান্না করবো নাকি। তো আমার আম্মু কিন্তু না করে না আমার কোনো জিনিসে, সব কিছুতে অনেক বেশি উৎসাহ দেয়, হ্যাঁ তুমি রান্না করো, হ্যাঁ তুমি এটা করো। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে অলরেডি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণ দিছি। আবার এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। কেন অল্প পরিমাণ দিছি, কারণ হলুদের গুঁড়ো অলরেডি আমি যখন সিদ্ধ করব তখন দিয়েছিলাম। আর আর এখানে হচ্ছে মরিচের গুঁড়োটা একটু অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমরা যেহেতু ভর্তা করবো, আগেই বললাম মনে রাখতে হবে ভর্তা করবো, এটা কোনো আমরা তরকারি রান্না করছি না। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আবারও আমরা সরি এটা জিরার গুঁড়ো না, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। যদিও আমি বললামই তো আমি কিন্তু একদম প্রফেশনাল রাঁধুনি না, আমি আসলে মাঝে মাঝে একটু ট্রাই করার চেষ্টা করি। এখানে হচ্ছে আপনার রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তারপর যতটুকু ছিল অতটুকু আমি পানি মিক্স করে দিয়েছি। টেকনিক বুদ্ধি আছে কিন্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার অলরেডি অনেক বুদ্ধি আছে। তো যদি এই বুদ্ধিটা আমার না, আম্মুর টেকনিক, আম্মু বলেছে এভাবে একটু দাও, যদিও হলুদে রসুনের একটু ফ্লেভার তো অন্তত পাওয়া যাবে, কারণ এখন তো বাটাবাটি করা সম্ভব না। এখানে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি। তারপর একটু মাংসটা হালকা হালকা করে নাড়ানাড়ি করলাম, একটু গায়ে মশলা লাগলো মাংসের। দেন আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে একদম কষিয়ে
শেষ করে দেব। এখন পানি দিলাম, তারপর একটু ঢাকনা দিয়ে দিব। এটা আমি নাড়ানাড়ি করছি, আমার কাজই তো হচ্ছে নাড়ানাড়ি করা। এখন এই তো আমি এখন নাড়ানাড়ি করাও শেষ। আমি আসলে ভিডিও করতে পারিনি, তখন ভিডিও ক্লিকটা নেওয়া হয়নি। তো নাড়ানাড়ি করতে করতে আমার কিন্তু মাংসের যে ঝোলটা সেটা অলরেডি শুকিয়ে আসছে। তো মাংসের ঝোলটা এভাবেই শুকাতে হবে যে যাতে মাংসের সাথে লেগে থাকে মশলাটা। তো আমি কিন্তু মাংসের সাথে আমার যেহেতু ঝোলটা লেগে গিয়েছে, আমি খুব সুন্দর করে আবার মাংসটা তুলে ফেললাম। এই যে আমি আবার আরেকটা কড়াই নিয়ে নিলাম। আমরা কি করব, আমরা কিন্তু মাংসের ভর্তা করব। সো আমরা এখানে কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে আবার আম্মু কী করলো, এখন কিন্তু আমার আম্মু লেগে পড়েছে। কারণ আমি তো পারছিলাম না, তো আম্মু এখানে লেগে পড়লো। এই যে আম্মু এখানে শুকনা মরিচ ভাজতেছে। মেইন উপকরণ তো শুকনা মরিচ, তাই না? ভর্তার জন্য শুকনা মরিচটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কাঁচা মরিচ দিয়ে কোনো কিছুর ভর্তা আমার কাছে টেস্ট কেমন যেন একটা পাই না। তো এই যে আম্মুর শেষ অলরেডি, মরিচ ভাজাও শেষ। তারপর আম্মু যান এখানে পেঁয়াজ ভাজতেছে। পেঁয়াজ কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি অ্যান্ড একটু নরম নরম থাকবে, তাহলে কিন্তু খেতেও মজা লাগবে, তাই না? এই যে আম্মু এখানে পেঁয়াজগুলা ভাজাভাজি করছেন। আর এদিকে আমি দেখতেছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর দেখি যে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু করেছি তো সেদ্ধ তো হতেই হবে, তাই না? তো এখানে মাংসটা সেদ্ধ অলরেডি হয়েছে। তারপর আমি আম্মুর কাছে আবার আসলাম। দেন দেখি যে আম্মুর অলরেডি পেঁয়াজগুলা ভাজা শেষ। যখন দেখলাম হালকা বাদামি বর্ণের হয়ে গিয়েছে আর নরমও রয়ে গিয়েছে, তখন আমরা কিন্তু তুলে ফেললাম। এই তো আমি সব উপকরণ নিয়ে বসে পড়লাম। যেহেতু ভর্তাটা আমার ক্রেডিট, তো ভর্তাটা আমি বানাবো। আম্মু তো সব প্রসেস করে দিচ্ছে, বাট আমি তো খাবো আর আমি তো হচ্ছে ইউনিক আইডিয়াটা বের করেছি, তাই না? তো এই যে এখানে মাংসের জন্য আমি অলরেডি মাংসটা ভালো সিদ্ধ হয়েছে এবং আমি মাংসটা হাত দিয়েই ছিঁড়েছি। আমার মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তো আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু কয়টা মরিচ নেব? আম্মু বলতে আচ্ছা এই কয়টা মরিচ নাও। তো আমি এই কয়টাই মরিচ নিলাম, 4টা মরিচ নিয়েছিলাম। কারণ ভর্তার মধ্যে ঝাল ঝাল না হলে কিন্তু কোনো ভর্তাই খেতে মজা লাগে না। তো আমি আম্মুকে আবার জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু এখানে লবণের পরিমাণ কি ঠিক আছে? আম্মু বললো হ্যাঁ ঠিক আছে, এতটুকু দাও, যদি বেশি হয় বা কম হয় সেটা পরে দেওয়া যাবে বা কিছু করা যাবে। তো কম হলে তো দেওয়া যেতেই পারে, বাট বেশি হলে কিন্তু আবার প্রবলেম। তাই আমার মতে বা সবারই উচিত যাকে কম পরিমাণে দেওয়া। এটা আমি সুন্দর করে, আমি কিন্তু হাত ইউজ করিনি কারণ আমার হাতে জ্বালা পোড়া করবে এই জন্য। তো এখানে আমি এটাকে কী বলে আমি জানি না, এটা দিয়ে আমি একটু ঘষাঘষি করতেছিলাম। আমার যত শরীরের শক্তি আছে সকল কিছু দিয়ে এটা বাড়তেছিলাম। তো আমার বোন এখানে হাই হ্যালো দিল, কারণ আমার বোন দেখতেছিল। ফার্স্টে আমার বোন বলছে আমি কিন্তু খাবো না, কিন্তু লাস্টে দেখবেন আমার বোনই অনেক বেশি খায়। তো এই যে আমি এখানে পেঁয়াজিগুলা দিয়ে নিলাম। পেঁয়াজিগুলা দিয়েছি। আমি কিন্তু অনেক সুন্দর করে কাজ করতেছিলাম। আমি একটা প্রফেশনাল রাঁধুনির মতো সব কিছু করতেছিলাম। তো এই যে আমি এখানে, কিন্তু বাঙালিদের কি হাত ছাড়া হয়? হাত কিন্তু লাগাতেই হবে। তো আমি হাত আবার লাগিয়ে ডলে ডলে সব কিছু আবার মাখাচ্ছিলাম। বাঙালিদের কিন্তু ভাত আর মাছ, মাছে ভাতে যেহেতু বাঙালি, তখন হাত ছাড়া কিন্তু বাঙালি কোনো কিছু করতে পারে না। তো এই যে আমিও আমিও তো ব্যতিক্রম না, তাই না? তা আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজ মরিচ মাখিয়ে ভর্তাটা বানিয়ে ফেললাম। তারপর খেতেও বসে গেছি। তো খেতে বসে গেলাম, বললাম না আমার বোন বললো খাবে না, কিন্তু ওই আগে খেয়ে রিভিউ দিচ্ছে অস্থির হয়েছে আপু। আসলে অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা ভেবেছিলাম, আমারও যেহেতু ফার্স্ট ট্রাই করা, বাট অনেক সুন্দর হয়েছিল। না আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, অনেক অনেক মজার। এই তো আমরা খাওয়া দাওয়া শেষে, তো আমার বোন বলতেছিলো আপু আমার অনেক ঝাল লাগতেছে। তো ফ্রিজে কী ছিল, ফ্রিজে ছিল হচ্ছে রসমালাই। তো আমি রসমালাইটা বের করলাম কুইকলি, তাড়াতাড়ি বের করলাম। বের করে এই যে আমার বোন এখন রসমালাই খাবে। তো আমি কি বাদ যাবো নাকি? আমিও খাবো। তো এখানে আমার বোন খাইতেছিল। যদি আমাদের ফ্রিজে বা অনেক কিছু অনেক কিছুতে নেওয়া হয় না, আমরা এইভাবেই খাই। তো এই যে
আমার বোন খাইতেছিল আর আমাকে বলতেছিল নাও একটু খাও, আমিও একটু খাইতেছিলাম, আমি তো বাদ যাবো না। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।